আমি না খুব ইজি একটা গেম খেলবো, সেটা হচ্ছে 5 জন মানুষের নাম বলবো এবং মানে তারা প্রত্যেকেই তোমার পরিচিত তারকা সহকর্মী। তোমার জায়গা থেকে তুমি তাদের কি প্রশ্ন করতে চাও, 5 জনকে 5 রকম প্রশ্ন করবে। আমি কি প্রশ্ন করতে চাই? হ্যাঁ, ওকে। ফার্স্টে আমি বলছি মোশাররফ করিম। কি প্রশ্ন করতে চাই? ধরো যে তুমি আমার মতো আমার সিটে বসে আছো, সামনে তিনি আছেন। ভাইয়ার মতো এত জ্ঞানী এত ভালো অ্যাক্টর হব? হ্যাঁ, আমি এটা জানতে চাই, মানে কি, মানে কোনো শর্টকাট ওয়ে আছে কিনা, দেয়ার ইজ এনি শর্টকাট ওয়ে আছে কিনা। মাহফুজ আহমেদ। প্রশ্ন করতে চাই, এটা আসলে এখন ইনস্ট্যান্ট মাথায় আসছে না, বাট আমার কাছে মনে হয় খুব ভালো মানুষ। এক কথায়, একদম এক কথায়, হ্যাঁ। কারণ আমার আমি ক্যারিয়ারের শুরুর দিকে আমার প্রশ্নটাই আসছে না। আমার যেমন তোমাকে দেখলে অনেক প্রশ্ন জাগছে মনে, তাই না? তেমনি তুমি কাজের জায়গা থেকে হোক, সহকর্মী। মাহফুজ ভাই খুব ডিসিপ্লিন কিভাবে, এটা আমি জানতে চাই। মানে সবকিছু খুব নাইসলি ঠান্ডা মাথায় মেইনটেইন করে। ভাইয়াকে আমি এই পর্যন্ত কখনোই দেখিনি হাইপার হতে। আমিও তাকে সামনাসামনি দেখেছি, তার সাথে আমার কাজ করা হয়েছে। খুবই কুল একজন লোক দেখেছি, ভীষণ কুল। অ্যান্ড সে খুবই কুল, মানে এতটা ঠান্ডা মাথায় একটা মানুষ সবসময় কিভাবে মেইনটেইন করে সবকিছু। আমার মনে হয় এটা ভালো থাকার মূল মন্ত্র। ওকে, শাকিব খান। ফিটনেস কিভাবে মেইনটেইন করছে স্টিল এত সুন্দরভাবে। ওকে, সজল। বিয়ে করবে কবে? আমি চাইবো এই উত্তরটা যেন সে দেয়। আমি বললাই তুমি বিয়ে করবে কবে? সজল ভাইকে আমি সিরিয়াসলি আমি সামনাসামনিও বলি যে ভাইয়া তুমি বিয়ে করবে কবে, এই প্রশ্নটাই আমি করলাম। সারিকা। ওর সাথে আমার আবার কাজ কবে হবে দোস্ত? আমরাও কিন্তু ওয়েট করি, দুজনের জুটিটা কিন্তু দারুণ লাগতো। হ্যাঁ, মানে ওর সাথে আমার দেখা হয়, প্রায় দেখা হয়, কথা হয়। সো আমরা আসলে আমাদের দুজনের একসাথে স্ক্রিন শেয়ারের ওই টাইমটা এখন মিস করি, অনেক বেশি মিস করি। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে পুবাইলে আমরা দুজনই শ্যুট করছিলাম, সারিকা একটা সেটে শ্যুট করছিল, আমি আরেকটা সেটে শ্যুট করছিলাম। ও শুনেছে যে আমি পাশের সেটে আছি, আমিও শুনেছি ও পাশের সেটে আছে। ও দৌড়ে পেছন দিয়ে এসছে, আমি সামনে দিয়ে গিয়েছি। দুজনের একজনকেও পাইনি। পরে শুটিং শেষ করে আবারও দুজনের সাথে দেখা করেছি, এমন হয়। দারুণ দারুণ। আচ্ছা, আরেকটা গেম খেলবো, লাস্ট ওয়ান। সেই গেমটা হচ্ছে, মিডিয়ায় যেহেতু অনেক দিন ধরে কাজ করছো, অনেক ধরনের অভিজ্ঞতা আছে, অনেকের সাথে পরিচিতি আছে, সেই জায়গা থেকে খুব মজার একটা গেম খেলবো। আমি কিছু পদবীর নাম বলবো, তুমি বলবে যে কার সাথে এই পদবীটা যায়। ওকে, এটা জাস্ট ফান, একেবারেই ফান ভাবে বলছি। এখানে যারা আসে সবাই এটার উত্তরটা মজা করেই দেয়, মজার ছলেই দর্শক এটাকে অ্যাকসেপ্ট করে। আর আমি তো বলেই দিচ্ছি, এটা একেবারেই মজার ছলে আমরা গেমটা খেলছি। ফার্স্ট পদবীটা বলছি, হ্যাঁ। হেড অফ ইনফরমেশন, তোমার চোখে কে? ও মাই গড, কার কাছে সব ধরনের তথ্য থাকে বলো? ও মাই গড, এটা বললে তো এখন ভাইরাল হয়ে যাবে। এটা জাস্ট ফান, না বললে হয় না? একটু শুনি না প্লিজ, এটা তো সবাই বলে। ইটস জাস্ট আ ফান। ডিপ্লোম্যাটিক অ্যানসার দেব? নো নো, একটা করে অ্যানসার, একটা করে নাম। জার্নালিস্টের কাছে। জার্নালিস্টদের তো একজনের নাম বলতে হবে তাহলে। না, জার্নালিস্টদের নাম। আমি জানতে চেয়েছি যে শিল্পীদের মধ্যে হেড অফ ইনফরমেশন পদবিটা আসলে কাকে দেওয়া যায়। আমি আসলে জানি না। মানে সে দিবেই না উত্তর। আমি আসলে জানি না। হ্যাঁ, নেক্সট। যে কোনো একটা নাম বলে দিলেই তো হতো। আমি আসলে জানি না, সত্যি। আমি আসলে যেটা হয় কি, আমি ইন্ডাস্ট্রিতে সবসময় বলি যে কেউ কারো ফ্রেন্ড না। যেহেতু আমি কারো খুব ভালো ফ্রেন্ড না আমার মনে হয়, সো আমি আসলে মানুষের ভেতরের খবর তো জানি না। আমার যতটুকু কাজ করা দরকার কাজ করে চলে আসি। সব এটার উত্তর দিবেই না। ওকে, হেড অফ গসিপ। তুমি কেন আমাকে এরকম ডিফিকাল্ট একটা সিচুয়েশনে ফেলতেছো বলো? হ্যাঁ, আমি বলতে পারি, বাট আমি বলতে চাচ্ছি না, কারণ আমি এদের সাথেই কাজ করি রেগুলার। পরে দেখা যাবে কি যে আমরা মজার ছলে বলছি, পরে দেখা যাবে সে আমাকে বলবে হয়তো যে না, তুমি এরকম একটা প্রোগ্রামে কেন আমার কথা বলেছো। ও, যাই হোক, খুব একটা সিরিয়াস কিছুতে যেতেও চাই না। এক্স্যাক্টলি, এই কারণেই আমি আসলে কারো নাম স্পেসিফিক করতে চাচ্ছি না।